প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ কুমার, সহকারী শিক্ষক, বাংলা বিভাগ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ইংলিশ ভাষা। অনেকদিন পরে তোমাদের সাথে আজকে আমি হাজির হয়েছি একটি গল্প নিয়ে। সেটা হচ্ছে, অর্থাৎ আজকের পাঠ্য বিষয় হবে আমাদের হাত ধুয়ে নাও। হাত ধুয়ে নাও অনেক ইম্পর্টেন্স একটা টপিকস তোমাদের জন্য, এবং এই গল্পটি আজকে পড়বো এবং একটি শিক্ষণীয় বিষয়, অর্থাৎ আমরা কেন হাত ধুবো এই বিষয় নিয়েও আজকে আমরা আলোচনা করব। এবং এর সাথে সাথে আজকে পড়বো কয়েকটি শব্দার্থ, এগুলা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো, আজকে আমার সাথে যেটা তোমাদের করতে হবে, মেন বই অর্থাৎ তোমাদের যে মূল বইটি আছে এই মূল বইটি অবশ্যই বের করতে হবে, এবং হাত ধুয়ে নাও 12 নম্বর গল্পে পেজ নম্বর 48, পেজ নম্বর 48 অর্থাৎ 48 নম্বর পৃষ্ঠায় চলে যাও। 48 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ আমি একটু লিখে দিই, 48 নম্বর পৃষ্ঠা 48। গল্পটা আমার সাথে যদি পড়ো, অর্থাৎ আমি যেটা পড়ছি সেটা যদি আন্ডারলাইন করে রাখো, তাহলে আমার মনে হয় তোমাদের এই ক্লাসের পরে আর পরবর্তীতে আর অন্যবার পড়তে হবে না, এখানেই বুঝতে পারবে। তাহলে চলো আমরা হাত ধুয়ে নাও এই বিষয়টা পড়ে ফেলি। হাত ধুয়ে নাও। অন্তু খুব হাসি খুশি ছেলে, অর্থাৎ অন্তু নাম করে একটা ছেলে আছে। এই অন্তু হলে হাসি খুশি খুব এক ছেলে আর কি। পড়াশোনায় ভালো অন্তু, খেলাধুলাও ভালো, কিন্তু একটু চঞ্চল, অর্থাৎ একটু চঞ্চল মোটামুটি। দেখো, মামাকে মা জানিয়েছিল আজকাল অন্তুর শরীরটা সবসময় ভালো যায় না, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন রোগ হতে পারে, এই কারণে শরীরটা ভালো যাচ্ছে না। এই কেন অন্তুর শরীর ভালো যাচ্ছে না সেই বিষয়টার টপিকস হলো আজকের। দেখো, প্রিয় ভাগিনাকে অনেক দিন দেখেননি মামা। এই ভাগিনা কি? ভাগিনা হলো অর্থাৎ বোনের ছেলে হলো ভাগিনা, সেটা আমরা শব্দার্থে আসবো। দেখো, তাই ছুটি নিয়ে দেখতে এসেছেন। কে এসেছেন? মামা এসেছেন। কার মামা? অন্তুর মামা এসেছেন। দেখো, অন্তু বাইরে খেলা করছিল, মামার আসার কথা শুনে ছুটে চলে আসে ঘরে, অর্থাৎ বাড়িতে ছুটে চলে আসে। ঘরে ঢুকেই সুগন্ধটা পায় সে, একটা গন্ধ, অর্থাৎ যেটা আমরা বাসনা বা গন্ধ বলি, সুগন্ধ, সেটা ঘরের মধ্যে ঢুকে সাথে সাথে সে টের পেয়েছে আলামতটা। দেখো, এরপরে দেখো, মামার হাতে ওর প্রিয় খাবার বিরিয়ানি, অর্থাৎ সে বিরিয়ানি খেতে যে পছন্দ করে সেটি সে দেখেই বুঝতে পেরেছে। এরপরে দেখো, আমরা সবাই মোটামুটি বিরিয়ানি পছন্দ করি। এরপরে দেখো, বিরিয়ানি দেখেই মামার দিকে হাত বাড়ায় সে, অর্থাৎ বুঝতেই পারছো আমাদের মতো অন্তুও ঠিক বিরিয়ানি পছন্দ করে এবং সে হাত বাড়িয়ে দিয়েছে। তর সইছে না তার, অর্থাৎ তার দেরি আর সইছে না। প্যাকেট খুলে নিতেই হাত ধুয়ে খাপলে, অর্থাৎ হাত দিয়ে কি করলো? খাপলে খেতে শুরু করে। এখানে হলো এই গল্পের মেন থিম, অর্থাৎ এখান থেকে বিষয়টা আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি। দেখো, কি যে মজা মামা। অন্তুর কথা শেষ না হতেই মামা ওর হাতটি সরিয়ে দেয় খাবার থেকে। বলেন, অন্তু এভাবে কেউ খায় নাকি? অর্থাৎ সে যেভাবে মানে বিরিয়ানিটা দেখেছে, দেখার সাথে সাথে লোভ সামলাতে পারেনি এবং খুব এক্সাইটেড বলা যায়, এই কারণে সে ওই খাপলে দিয়ে তার বিরিয়ানিটা সে খাওয়া শুরু করেছে। অন্তু গাল ফুলিয়ে হাতটাই চেটেপুটে খেতে লাগলো। অমনি আবার মামা ওর হাত চেপে ধরলেন, অর্থাৎ ওর হাতে হাত যে ধুয়ে নেয়নি সেই বিষয়টা নিয়েই আলোচনা হচ্ছে। দেখো, অন্তু এভাবে খায় না। মামা বলছে, অন্তু তুমি এভাবে বিরিয়ানিটা খেও না। দেখো, ভিতর থেকে মা এসে অন্তুকে বকাবকি করলেন এভাবে খাওয়ার জন্য, অর্থাৎ এভাবে যে খাচ্ছে এই জন্য তার মাও তাকে বকা দিয়েছে। এরপরে দেখো, তিনি অর্থাৎ আচ্ছা, বুবু তুমি আবার বকছো কেন? অর্থাৎ মামা বলছে তার বোনকে যে তুমি ওকে আবার বকছো কেন। এটা মামা ভাগিনার বিষয়, আমি দেখছি আর কি, বিষয়টা আমি দেখছি। দেখো, এরপরে আছে, এবার মামা ওকে খাবার ঘরের পাশে হাত ধুতে নিয়ে গেলেন। যে হাত না ধুয়ে যে সে বিরিয়ানি খেয়েছে, এই কারণেই সে
ওকে হাত ধুতে নিয়ে গেল। সাবান দিয়ে অন্তুর হাত ধুয়ে দিলেন, বিরিয়ানির প্যাকেটের পাশে বসিয়ে দিলেন, অর্থাৎ বিরিয়ানির পাশে আবার তাকে বসিয়ে দিল। এবার বললো দেখো নাও এবার খাও, এখন তোমার হাত পরিষ্কার আছে, নিট অ্যান্ড ক্লিন, সো তুমি এখন খেতে পারো। এই বিষয়টা অর্থাৎ আমাদের সাথেও কিন্তু প্রতিনিয়ত এই বিষয়টা ঘটছে। আর এখন তো মানে বুঝতেই পারছো যে এখন আমরা হাত ধোয়াটা কতটা ম্যান্ডেটরি হয়ে গেছে, করোনা ভাইরাস। এই কারণেই হাত ধোয়াটা আমাদের জন্য ম্যান্ডেটরি। যেরকম আমরা 3 বেলা খাই, 3 বেলা খাওয়ার আগে অবশ্যই হাত ধুই, ঠিক সেরকম দেখো তোমার জন্যই তো আনা, অর্থাৎ এই বিরিয়ানি তো আমি তোমার জন্য এনেছি। আমাদের বাসায় যখন মামা আসে তখন কিন্তু এভাবে মজা হয়, আমার বাসায় যখন মামা আসে তখন কিন্তু এমন মজা হয়। আশা করি তোমাদের বাসাও এরকম মামা আসে, তোমাদেরও এরকম মজা হয়। আচ্ছা যাও। খেতে খেতে অন্তুর নাকে সর্দির পানি চলে আসে, অর্থাৎ অনেকের এরকম আসে। দেখো ও সেটা বাঁ হাত দিয়ে টিপে শার্টে মুছে দেয়। মামা দেখে আবার চোখ পাকান। একটা হাসির বিষয়, ছোট মানুষ তো বুঝতে পারেনি, কিন্তু মামা দেখে আবার চোখ পাকান যে এই রকম করা যাবে না। এবার দেখো কেন তার এরকম সর্দি হচ্ছে, কেন সেই বিষয়টাও আলোচনা করব। দেখো মা বলতে থাকেন, বুঝলি শান্টু, ছেলেটাকে এত দেখে শুনে রাখি, তারপরেও দেখ আজকাল ওর যেন এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকে, ভাবছি ভালো ডাক্তার দেখাবো। এখানে একটি বিষয় খেয়াল করো, শান্টু, অর্থাৎ আমরা মামার নাম অলরেডি পেয়ে গেলাম, মামার নাম শান্টু, একটু মনে করে রাখো। বাবা তাতে যোগ দিলেন, শান্টু তোমার জানা ভালো ডাক্তার কেউ আছেন? অর্থাৎ এই মামার যে দুলাভাই, অর্থাৎ যে অন্তুর বাবা, সেও কিন্তু চলে এসেছে আমাদের গল্পে। নাম নাই, তবু আমরা তাকে বাবা বলেই সম্বোধন করছি এখানে। আচ্ছা আমি 2 দিন আছি। কে 2 দিন আছে? মামা 2 দিন আছে। একটু দেখেই নেই, মনে হয় ওর কোনো বিশেষ অসুখ নয়। মামা কিন্তু বুঝতে পেরেছে যে ওর আসল ব্যাপারটা কি, ও যে হাত না ধুয়ে খাচ্ছে। এই জন্য হাত না ধুয়ে খেলে কিন্তু আমাদের অসুখ বিসুখ লেগেই থাকে। দেখো ওর দরকার আরো সতর্ক হওয়া, কি সেই সতর্ক সেটা নিয়েই আলোচনা করব। দেখো একটু পরেই দেখা গেল অন্তুর টয়লেট থেকে বেরোচ্ছে, তাই তো? এরপরে দেখো তারপর সোজা ছুটে গেল বাইরের খেলায়। আমরা খেলাধুলা করি মাঠে, তখন অনেক সময় ধুলাবালি লেগে যায়। বাসায় এসে হাত ধুয়ে যদি না খেতেই বসে যায়, তাহলে সেই যে ধুলাবালি সেগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে পেটে যাচ্ছে, নানান রকম অসুখ হচ্ছে এবং আমরা বিছানায় পড়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই বিষয়টা তোমরাও খেয়াল করবে। অবশ্যই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যাও এরপরে দেখো আসি। দেখো এরপরে দেখো সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে কিছু সময় কাটালেন। ওর সারাদিনের চলাফেরা, হাত মুখ ধোয়া, গোসল করা, খাওয়া দাওয়া সবকিছু সম্পর্কে আলোচনা করলেন। পরদিন বিকেলে অন্তুর সঙ্গে মামা মাঠে গেলেন। আসলে কি হয় সেখানে সেটা দেখতে গেলেন। ঘরে ফিরে মামা নিজে দাঁড়িয়ে থেকে অন্তুর মুখে, অর্থাৎ মুখ হাত যেটা আছে সেটা ধুয়ে দিলেন, অর্থাৎ পরিষ্কার করে দিলেন, ধোয়ালেন। দেখো মা দেখে মুচকি হেসে বলেই ফেললেন, আমার কথা তো শোনে না বাচ্চা, এখন মামা এসেছে বলে কত ভালো ছেলে। স্বাভাবিক ব্যাপার। দেখো মায়ের কথা অনেক সময় আমরা শুনি না, কারণ হচ্ছে মা যে প্রত্যেকদিন কাছে থাকে, কিন্তু অবশ্যই কিন্তু আমার মায়ের কথা শুনতে হবে আমাদের। যাও, কিন্তু হঠাৎ করে যদি মামা আসে, মামার কথা, মামা কয়দিন থাকবে? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন। মামার কথা আমরা খুব ভালো শুনি, মজা করি, মামার সাথে সময় কাটাতে আমাদের খুব ভালো লাগে, এই জন্য বলছে। দেখো বাবা হেসেই বললেন, না অন্তু তো বরাবর পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো ছেলে। অর্থাৎ বলছে যে একটু অন্তু তো খুব ভালো ছেলে, একটু বুঝিয়ে সুঝিয়ে বলছে আর কি। দেখো মামা বলেন, হ্যাঁ ভালো ছেলে তো বটে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সেটাই তো দেখছি। অর্থাৎ ও যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটাই আমরা দেখছি। অর্থাৎ মামা কিন্তু বিষয়টা বুঝতে পেরেছে এবং সে এই বিষয়টা নিয়েই পড়ে আছে। দেখো তারপর অন্তুকে বাবা মার সামনে বসিয়ে মামা বললেন, আমি সব দেখলাম ভাগিনা আগেই বলেছি যে বোনের ছেলে, তোমার একটা অভ্যাস ভালো করতে হবে। অর্থাৎ এক কথা এটা বদ অভ্যাস, এটাকে ভালো করতে হবে। কি সেই অভ্যাস? দেখো, আর তা হচ্ছে হাত ধোয়া। দেখো তুমি ঠিকমতো হাত ধোও না, হাত পরিষ্কার করো না, বিশেষ করে খাওয়ার আগে ও পরে টয়লেট থেকে এসে। অর্থাৎ তোমাদেরও মনে রাখতে হবে এই 2 টাইমসে
যে খাওয়ার আগে এবং খাওয়ার পরে তো অবশ্যই সেটা তো আছেই, এবং টয়লেট থেকে এসে অবশ্যই আমাদের হাত ধুয়ে নিতে হবে, নাহলে রোগ জীবাণু অবশ্যই আমাদের খাবারের সাথে সাথে আমাদের পেটে চলে যাচ্ছে এবং এখান থেকে আমরা নানান রকম অসুখ এবং সাথে সাথে আমরা বিছানায় পড়ে যাচ্ছি এবং এ থেকে বড় ধরনের আশার অর্থাৎ বড় ধরনের একটা ঝুঁকির আশঙ্কা থেকে যায়, অর্থাৎ আমরা মৃত্যু পর্যন্ত ঠেলে নিয়ে যাচ্ছে মানুষের। যাও তোমরা দেখতেই পাচ্ছ ইদানিং যা হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো, অর্থাৎ আমাদের নাক দিয়ে চলে যাচ্ছে আমাদের দেহের ভিতরে এবং ফুসফুসের মাধ্যমে আমাদের পুরো শরীরটাকে বিকল করে দিচ্ছে এবং আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢুলে পড়ছে। সো ওই বিষয়টা টোটালি ডিফারেন্ট। আমাদের এখান থেকে আমরা আমাদের পড়ায় ফিরে আসি। ওকে, দেখো নাকের সর্দি যেমন তেমন করে মুছো, অর্থাৎ মামা বলছে যে তুমি কাজটা ঠিক মতো করে করো না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো না, তোমাকে এই কাজ করা যাবে না, ওই কাজ করা যাবে না, কি কি করা যাবে সেই বিষয়গুলো মামা হয়তো অন্তুকে বুঝিয়ে বলছে। দেখো তারপর হাতও দেখলাম ধোও না, তারপর এগুলো মোটেই ভালো নয়, অর্থাৎ এই যে কাজগুলো তুমি করো এগুলো একদম মোটেই ভালো নয়। এরপরে দেখো পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিক মতো হাত ধোয়া, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন যে আমরা থাকি এই কারণে ঠিক মতো হাত ধোয়া। দেখো তোমার নখগুলো পরিষ্কার নয়, রোগ বালাইয়ের শুরু কিন্তু এখান থেকে। আমি তোমাদেরকে বলছি যে তোমাদের যে হাতের আঙুল আছে অর্থাৎ 5টা, বিশেষ করে ডান হাতের আঙুলগুলা অবশ্যই অর্থাৎ নখগুলা অবশ্যই কাটবে, বা হাত তো কাটবেই, পায়ের নখ কাটবেই, আর ডান হাতে কোনো সময় বেশি বেশি নখ রাখবে না। আমরা যেহেতু বাঙালি, সো আমরা হাত দিয়েই সবকিছু খাই। আমাদের যে চপস্টিক বলো বা কাঁটা চামচ বলো বা চামচ বলো এইগুলা কিন্তু আমাদের নাই, আমরা হাত দিয়েই খাই। এবং হাতে যদি তোমার নখ থাকে ওটা কিন্তু ওটার ভিতরে ময়লা থাকে এবং ওটার মাধ্যমে তোমার পেটে যাচ্ছে, নানান রকম অসুখ বিসুখ হচ্ছে। যাই হোক, আমার কথা তোমরা বুঝতে পেরেছো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আরেকটি বিষয় হচ্ছে হাতের আঙুলের এক কথায় নখ পরিষ্কার করা। বুঝতে কি পেরেছো? হ্যাঁ, দেখো দেখো মামা আমার তো পরিষ্কার দেখাচ্ছে না, আমার হাত তো পরিষ্কার দেখাচ্ছে না, কিন্তু অন্তু বলার চেষ্টা করে। মামা বললেন পরিষ্কার দেখালেই হাত আসলে পরিষ্কার হয় না। আমরা দেখতে পাচ্ছি আমার হাত অনেক পরিষ্কার, কিন্তু এখানে অনেক ময়লা আছে। দেখো আমার হাত দিয়ে অনেক কিছু ধরি, আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, বলছে আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের সাথে হাত মেলাই, হাত মেলাই না, হ্যান্ডশেক করি তো। আচ্ছা, এরপরে দেখো এই সব কিছুতেই জীবাণু থাকতে পারে যা হাতে লেগে যায়। এরপরে খাওয়ার আগে অথবা টয়লেট করার পর সাবান দিয়ে হাত ধুলে এমনটা হয়। দেখো এরকম জীবাণু খালি চোখে দেখা যায় না, হয়তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি হয়তোবা দেখতে পাবে যে তোমার হাতে কি আছে, কিন্তু এটার চেয়ে অনুবীক্ষণ যন্ত্র জোগাড় করার চেয়ে তোমার হাত ধোয়াটাই আমি মনে করি তোমাদের জন্য বেস্ট হবে। যাও দেখো এরপরে তাই ভালো করে হাত ধোয়া না হলে ওইসব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যায়। আর বেশিরভাগ পেটের রোগ, সর্দি জ্বর ওই সব জীবাণু থেকেই হয়, অর্থাৎ এইসব জীবাণু থেকেই আমাদের এই সর্দি জ্বর, ঠান্ডা, কাশি এগুলা লেগেই থাকে। দেখো কাজেই অন্য কিছু খাওয়ার আগে 2 হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এটা একটা অভ্যাস, অর্থাৎ এটা আমাদের ডেইলি একটা রুটিনের মধ্যে পড়ে। যখন আমরা খাবো অবশ্যই তার আগে 2 হাত সাবান দিয়ে ধুয়ে নিব। দেখো ভালো করে হাত ধোয়ার অভ্যাস করলেই দেখবে তোমার অসুখ বিসুখ কমে গেছে। অন্তুর বাবা বলে আমিও তো অন্তুকে বলি, যখন বলি তখন করে, কিন্তু সব সময় কি করে, কিন্তু করে না, এটাই বলছে আর কি। মা বললেন শুনলি তো বাবু সোনা, অর্থাৎ বাবু সোনা বলতে অন্তুকে বোঝানো হচ্ছে। মামার কথাই না শুনলে, অর্থাৎ মামার কথাই না হয় শুনলে, অর্থাৎ আমাদের কথা তো তুমি শোনো না, মামার কথাই সে শুনেছে। যাও শুনেছে তো। মামা এবার অনেক আদর করলেন, অন্তু খুশি হলো, মামাকে বলল এখন থেকে সে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিবে, অর্থাৎ মামাকে সে এক ধরনের প্রমিস করেছে যে খাওয়ার আগে সে অবশ্যই হাত ধুয়ে নিবে। অন্তু আর যাই হোক মামার কথা ফেলবে না। কেন মামার কথা ফেলবে না? কারণ মামা তাকে অনেক আদর করেছে এবং মামাকে সে অনেক ভালোবাসে, কারণ সে মামার মতো হতে চায়। ঘুমোতে যাওয়ার আগে অন্তু মামার কাছে কথা দেয় ঠিক মতো হাত ধোবে, সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও
তো হাত ধুয়ে নাও। অর্থাৎ আমাদের আজকে মেইন যে টপিকসের নাম হাত ধুয়ে নাও, সেটার একদম সারমর্মে আমরা চলে এসেছি। যদি সুস্থ থাকতে চাও হাত ধুয়ে নাও, এক কথায়। এই কথা শুধু মামা অন্তুকে বলেনি, আমি তোমাদের স্যার তোমাদেরকেও বলছি। তোমরা অবশ্যই খাওয়ার আগে হাত ধুবে এবং টয়লেট থেকে আসার পরে অবশ্যই হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তাহলে তোমাদের সকল অসুখ বিসুখ থেকে তোমরা নিস্তার পাবে। যাও, এটা তোমরা করবে এবং তোমাদের সাথে সাথে যারা আছে তাদেরকেও এই বিষয়টা শেয়ার করবে, এবং ছোট যারা আছে, তোমার ছোট ভাই বোন যারা আছে, ওদেরকেও এই বিষয়টা করতে উৎসাহিত করবে। চাইলে তুমিও ওদেরকে হাত ধুয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের আরেকটি টপিকস আমি বলেছিলাম হাত ধুয়ে নেওয়ার শব্দার্থ। সো আমার সাথে যেটা তোমাদের আবার নতুন করে করতে হবে, খাতা কলম নিয়ে রেডি অবশ্যই হতে হবে। আমি হাত ধুয়ে নেওয়ার শব্দার্থ যেগুলো আছে খুবই অল্প, এইগুলা একটু একটু দেখো। হাত ধুয়ে নেওয়ার প্রথম শব্দার্থ, প্রথম চঞ্চল, চ ইয় চ ল, চঞ্চল। চঞ্চল শব্দের অর্থ হলো অস্থির, অস্থির, অস্থির। তোমরা পরীক্ষায় অনেকে ভুল করেছো শব্দার্থে, সো আশা করি নেক্সট সেমিস্টার থেকে তোমাদের এই ভুলগুলো থাকবে না। আচ্ছা, এরপরে দেখো খাবলে খাওয়া অথবা চেটে পুটে খাওয়া, এটা দরকার নেই, আমি একটু এক্সপ্লেন করে দিই তোমাদের। খাবলে খাওয়া অর্থাৎ এরকম করে আমরা যে খাবলে খাই, এটা হলো খাবলে খাওয়া, আর চেটে পুটে খাওয়া, হাত চেটে পুটে খাওয়া, এটা হলো দুইটার অর্থ। যাও, আমরা এরপরে অসুখ বিসুখে চলে যাই। অসুখ বিসুখ, অসুখ বিসুখ, অসুখ বিসুখ। অসুখ বিসুখে দেখো অর্থাৎ রোগ ব্যাধি, এক কথায় অসুখ বিসুখ বলতে আমাদের রোগ ব্যাধি বোঝানো হচ্ছে। রোগ ব্যাধি হলো মূলত অসুখের শব্দ অর্থ, শব্দের অর্থ। আচ্ছা, এরপরে আছে দেখো টয়লেট। তোমরা জানো টয়লেট হলো শৌচাগার। টয়লেট, যদিও এটি ইংলিশ শব্দ টয়লেট, টয়লেট বলতে শৌচাগার বোঝায়। শৌচাগার, শৌচাগার। এরপরে আছে জীবাণু। জীবাণু হলো, অর্থাৎ আমি বলে দিই যে খালি চোখে দেখা যায় না এমন ক্ষতিকারক ক্ষুদ্র প্রাণী বা জীব। এটা লেখার দরকার নেই, আমি ইম্পর্টেন্ট যেগুলো আছে অর্থাৎ ছোট যেগুলো আছে সেগুলাই তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো ভাগিনা, ভাগিনা কথাটা কিন্তু আমি আগেই বলেছি ক্লাসের প্রথমেই। ভাগিনা অর্থাৎ বোনের ছেলে, ভাগিনা অর্থাৎ বোনের ছেলে, বোনের ছেলে। আচ্ছা, এরপরে আছে দেখো সতর্ক। সতর্ক, সতর্ক অর্থাৎ সাবধান, আমরা সাবধানে থাকবো সব সময়। সাবধান, সাবধান। আচ্ছা, এরপরে আরেকটি আছে হলো অভ্যাস। অভ্যাস করতে হবে, হাত ধোয়ার অভ্যাস। অভ্যাস অর্থাৎ স্বভাব। অর্থাৎ আমরা এই 1 2 3 4 5 6টি শব্দার্থ আজকে আমরা শিখবো। আশা করি তোমাদের আমার সাথে সাথে অবশ্যই লেখা হয়ে গেছে। দেখো চঞ্চল মানে অস্থির, এরপর অসুখ বিসুখ রোগ ব্যাধি, টয়লেট শৌচাগার, ভাগিনা বোনের ছেলে, সতর্ক সাবধান, অভ্যাস স্বভাব। আরেকটি বিষয় যে আমাদের এই অভ্যাস অর্থাৎ যে অভ্যাসটা করতে হবে হাত ধোয়ার অভ্যাস, এবং সাথে সাথে আরেকটি কাজ, এখনকার যে সময় চলছে অর্থাৎ করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের জন্য অবশ্যই আমাদের মাস্ক পরিধান করতে হবে, অর্থাৎ মাস্ক ইউজ করতে হবে। সুতি মাস্ক হোক বা সার্জিক্যাল মাস্ক হোক, যে কোনো মাস্ক তোমরা ইউজ করতে পারবে, এবং বাইরে যাওয়ার সাথে সাথে তোমরা অবশ্যই মাস্কটি ব্যবহার করবে এবং অন্যদেরকে উৎসাহিত করবে মাস্ক পরার জন্য, যাতে এই ভাইরাস থেকে মুক্ত থাকা যায়। তাহলে এই কাজগুলো কিন্তু আমরা করব এবং অন্যদেরকে উৎসাহিত করব। যাও, আজকে ক্লাসটা যতটা আমরা শিখেছি তার চেয়ে আমরা বেশি সতর্ক হব স্বাস্থ্য সম্পর্কে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করব। তাহলে এই যে বিষয়টা আজকে শিখেছো, এই টোটালটাই এইচডব্লিউ করবে। টোটালটা এইচডব্লিউ করে আমাকে
সাবমিট করবে, তোমরা তোমাদের ভিডিওর যে লিঙ্কটা থাকে অর্থাৎ কমেন্ট সেকশনে ওখানে সাবমিট করে দিবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে আবার হাজির হব, এই পরবর্তী যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় পড়াশোনা করবে। এবং আরেকটি কথা প্রত্যেক সময় যেটা বলি, অবশ্যই তোমাদের বাংলা হ্যান্ডরাইটিং লিখবে, কারণ হচ্ছে বাংলা হ্যান্ডরাইটিং এ তোমাদের অনেক হাতের লেখা অনেকের দেখলাম খুবই খারাপ। এই কারণে তোমরা একটু যদি প্র্যাকটিস করো বাসায়, তাহলে আরো বেশি ইমপ্রুভ করতে পারবে এবং নাম্বারটা ক্যারি করতে তোমাদের জন্য খুব সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালো থাকবে।